শুভ শারদীয়া সকলকে। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ পুজো পরিক্রমা 2025। তো এবছরের পুজো পরিক্রমা আমরা শুরু করছি টালা প্রত্যয় দিয়ে। এটি টালা প্রত্যয়ের 100তম শতবর্ষ। তো আমরা পৌঁছে গেছিলাম তৃতীয়ার দিন। খুব একটা ভিড় ছিল না, তার দুদিন আগেই কিন্তু এই পুজোটা উদ্বোধন হয়। এটা কিন্তু পাশে কিছুদিন ধরে চলেছিল, তারপরে কিন্তু আমরা যেদিনকে গেছি তার আগের দিন এটা কিন্তু উদ্বোধন হয়েছিল। তো প্রত্যেক বছর আমরা যেমন দেখি টালা প্রত্যয়, এই বছরও একই ভাবনার মতন করেছিল, কিন্তু যেহেতু শতবর্ষ ছিল তার জন্য আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। তো প্রথম ইমপ্রেশন যেটা ছিল সেটা কিন্তু তাদের খুব ভালো ছিল। এবছরে তাদের থিম বীজালয়। তো তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর তাদের যে মেন স্লোগান, সেটা আমার খুবই ভালো লেগেছিল। তো আমি কিন্তু একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে এই পুজোটা দেখতে চাই। আর তাদের যে নাটকটা, যেটা বেসিক্যালি লাইভ নাটক চলছিল বা লাইভ যে থিয়েটার চলছিল, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর পিছন দিকে কিন্তু কিছু মেয়ে নৃত্য পরিবেশন করছিল, সেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওভারঅল যদি তোমরা বলতে পারো, মানে এটি একটি ডিসেন্ট পুজো। মানে তোমরা যদি এটা দেখতে চাও অবশ্যই দেখতে আসতে পারো। আমার কিন্তু ওভারঅল পুজোটা ভালো লেগেছে, কিন্তু অবশ্যই এর আগের মানে শতবর্ষ হিসেবে আরেকটু ভালো হতে পারতো, কিন্তু পুজোটা কিন্তু বেশ ভালোই ছিল। আর তাদের চিন্তাভাবনা কিন্তু আরও ভালো ছিল। এই যে দূরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তারা নৃত্য পরিবেশন করছিল। আর সবচেয়ে যেটা ভালো আমার লেগেছে সেটা হচ্ছে মাতৃ প্রতিমা। মানে এত সুন্দর মাতৃ প্রতিমাটা করেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তাদের এত চিন্তা ভাবনাটা এত সুন্দর। মাতৃ প্রতিমাটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর তাদের এই যে ভাবনা চিন্তা, যেটা তাদের মূল থিম, সেটা কিন্তু সত্যিই খুব ভালো। তাদের আমার যে এক্সপেকটেশন ছিল তার মধ্যে তাদের ভাবনা চিন্তাগুলো ভালো ছিল, কিন্তু এই যে প্যান্ডেলটা, এটা ওভারঅল আরেকটু ভালো হতে পারতো। তো তোমরা যদি অবশ্যই আসতে চাও এই পুজোটা, আমি বলে দেবো কীভাবে আসতে পারো। তোমরা কিন্তু টালা পার্ক বা তোমরা কিন্তু বেলগাছিয়া মেট্রো করে যদি আসো, মেট্রো স্টেশন থেকে টালা পার্ক হয়ে এখানে কিন্তু আসতে পারবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।